মাত্র 100 দিন ঠিকভাবে পড়লে কি প্রিলিমিনারি পাস হবে? মে মাসে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যায়, আপনার হাতে কিন্তু একদম টোটালি 5 মান্থ সময় রয়েছে। ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে, ওই যে বললাম, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। 47তম বিসিএস এর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যে বিশেষ কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা জানেন যে সম্প্রতি 47তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রায় 3400+ পদের সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা কিন্তু ইতিহাসের একটা ইতিহাসে এটা রেকর্ড সংখ্যক ক্যাডার নিয়োগ হবে 47তম বিসিএস এর এই সার্কুলার থেকে। আপনারা সব অবগত আছেন যে বিসিএস পরীক্ষাটি হচ্ছে বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাকরির পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করে থাকে। আপনি এখানে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সহ সকল পাবলিক ইউনিভার্সিটি, যত মেডিকেল কলেজগুলো রয়েছে, প্রায় সকলেই কিন্তু এই বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক একটা চাকরিতে আবেদন করে থাকে এবং এখানে কিন্তু সর্বোচ্চ মানের স্টুডেন্টদের সাথে আপনার কম্পিটিশন হয়ে থাকে। তো স্বপ্ন যাদের বিসিএস ক্যাডার হওয়ার, আজকে এই কথা বলবো আপনার এই স্বপ্নকে আপনি কিভাবে বাস্তবে রূপ দিতে পারেন। থাম্বনেইলে দেখতে পাচ্ছেন আমাদের এই অংশটুকু থেকে 100 দিনের প্রস্তুতি। আপনারা জানেন যে বিসিএস পরীক্ষার সার্কুলারটা হয়েছে, বিসিএস এর 47তম বিসিএস সার্কুলার গতকাল হয়ে গিয়েছে। এই গতকালের সার্কুলারে কিন্তু লেখা ছিল যে সম্ভাব্য পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে কবে কবে পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো পরীক্ষা অনুষ্ঠিত হবে, সম্ভাব্য অনুষ্ঠিত হবে মে 2025। মে মাসে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মে মাসে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যায়, আপনার হাতে কিন্তু একদম টোটালি 5 মান্থ সময় রয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, একদম সম্পূর্ণ 5 মাস। তো অ্যাভারেজে দেখেন 30 দিন করে ধরে নিই, তো অ্যাভারেজে 150 দিন প্লাস টাইম পাবেন, 150 দিনের বেশি সময় পাবেন। বিসিএস এ উত্তীর্ণ হতে গেলে যে ব্যাপারটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে আপনাকে বারবার রিভিশন করতে হবে। আর এই রিভিশন করার জন্যই কিন্তু বিদ্যাবাড়ি আপনাদের জন্য আয়োজন করেছে 100 দিনে আপনি পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নিয়ে বাকি যে আপনার দিনগুলো থাকবে পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই বাকি দিনগুলোতে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন, বারবার রিভিশন করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আমি এখানে। 5 মাস পরে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 5টা মাস সময় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট এবং প্রত্যেকটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। যাদের অল্প প্রিপারেশন রয়েছে এই মুহূর্তে, তারাও কিন্তু চাইলে এই 5 মাসে আপনি পরিপূর্ণরূপে প্রিপারেশন নিতে পারবেন, পরিপূর্ণরূপে পূর্ণাঙ্গ রূপে নিতে পারবেন। চলুন আজকে কথা বলবো আমরা সেই বিষয়গুলো নিয়েই, যে বিষয়গুলো আপনি ভালোভাবে জানলে, যে বিষয়গুলো সম্পর্কে আপনার একটু দক্ষতা থাকলে আপনি খুব ভালোভাবে 100 দিনেই আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। তো আমাদের আজকে আলোচনার প্রথমেই যে কনসেপ্টটা হচ্ছে, আসলে একটা কনসেপ্ট আমি বলতে চাই যে আসলে মাত্র 100 দিনেই কি আসলে ঠিকভাবে পড়লে বিসিএস প্রিলিমিনারি কি পাস হবে? একটা কমন একটা কোশ্চেন থাকে এখানে, হ্যাঁ, যে মাত্র 100 দিন ঠিকভাবে পড়লে কি প্রিলিমিনারি পাস হবে? একটা কোশ্চেন থাকে, 100 দিনে কিভাবে সম্ভব? বিসিএস ক্যাডার হতে গেলে, যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদের মুখ থেকে শুনেছি তারা দীর্ঘদিন পরিশ্রম করেছে, দীর্ঘদিন পড়াশোনা করেছে, তাই না? তো ফ্যাক্টটা হচ্ছে অবশ্যই আপনাকে দীর্ঘদিন পড়তে হবে। 5 মাস দীর্ঘদিন, অনেক বেশি, আবার 5 মাস কোনো সময়টাই না। অনেকের কাছে এটা অনেক বেশি সময়, অনেকের কাছে এটা খুবই কম সময়। আমরা আজকে আলোচনা করব আপনি কিভাবে প্রস্তুতি নিলে আসলে 5 মাসকে, আপনাকে 5 বছর যদি সময় দেওয়া হয় তবুও দেখা যাচ্ছে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না যদি কৌশলগত দিক থেকে আপনি পিছিয়ে থাকেন। তো বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। চলুন আমরা কথা বলবো সেই বিষয়গুলো নিয়ে। তো 100 দিনেই প্রিলিমিনারি পাস করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে জানতে হবে আগে, অর্থাৎ তার আগে আপনাকে জানতে হবে বিসিএস ক্যাডার হতে কি লাগে। তো আসলে কারা বিসিএস ক্যাডার হয়, এই বিসিএস ক্যাডার হতে গেলে দরকারটা কি, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা। চলুন আজকে এটার পরিপূর্ণ রূপটা আমরা দেখে আসতে চাই, হ্যাঁ, পূর্ণাঙ্গ রূপটা দেখতে চাই আসলে কিভাবে আমরা বিসিএস ক্যাডার হতে পারি। আমরা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নকে লালন করছি ঠিকই, বাট সেই স্বপ্ন পূরণ করার জন্য সঠিক পরিকল্পনা আমাদের রয়েছে কিনা,
এবং এই বিশেষ ক্যাডার হতে গেলে যা যা দরকার এই অংশটুকু থেকে যদি কথা বলতে চাই, তো প্রথমেই বিশেষ ক্যাডার হতে আপনার যা যা দরকার বা যা যা প্রয়োজন সেটা যদি কথা বলতে চাই, আপনাকে সাহস থাকা দরকার। অনেকের সাহসই কিন্তু হয় না, একটু খেয়াল করবেন, সাহস কিন্তু 2 বার লেখা হয়েছে। অর্থাৎ আমি বিশেষ ক্যাডার হব, অনেকে দেখবেন চাকরির প্রস্তুতি নিচ্ছে কিন্তু বিসিএস এর জন্য নিচ্ছে না, নিচ্ছে অন্যান্য চাকরি প্রিপারেশন। অর্থাৎ আপনার এখানে সাহসটা কিন্তু খুবই দরকার। হ্যাঁ, সাহস দরকার যে আমি বিশেষ প্রস্তুতি নিব, কারণ বিসিএসটা আমরা সবাই জানি যে বিসিএস এর সিলেবাসটা হয়ে থাকে অনেক দীর্ঘ সিলেবাস, লম্বা সিলেবাসটা হয়ে থাকে, মানে অনেক বড় সিলেবাস হয়ে থাকে। তো বড় সিলেবাস কভার করতে পারবো আমি, আমাকে দিয়ে হবে? আমি তো ন্যাশনাল থেকে পড়েছি, আমি তো ডিগ্রি করেছি, আমি তো খুবই মানে অনেকে বলি সাবজেক্ট থেকে অনেক আবার ভ্যালুলেস করে ফেলি যে আমি তো অমুক সাবজেক্টে করছি, আমি কি বিশেষ করে হতে পারবো, এরকম একটা থেকে থাকে। তো আপনার প্রথমে সাহস থাকা দরকার। নেক্সট আপনাকে ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, শুধু সাহস দিয়েই তো হবে না, আপনাকে বিশেষ করে হতে গেলে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল কেন? কারণ আপনি যখন একটানা দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসবেন, বসতে মন চায় না, পড়ার টেবিলে বসে আছি কিন্তু চোখ আছে ফোনের দিকে, মন পড়ে আছে ফোনের দিকে, তখন আমরা ফোনের কাছে ফোনকে ধরবো, ফোনে ভিডিও দেখবো, হ্যাঁ ফোনে চ্যাটিং করবো, এরকম ব্যাপারগুলো আছে। এখন কথা হচ্ছে যে সাহস যেমন থাকা দরকার, ঠিক তেমনি ধৈর্য থাকা দরকার। ধৈর্যটা হচ্ছে পড়ার দৈর্ঘ্য এবং সময়ের দৈর্ঘ্য, কারণ বিসিএসটা লং টার্ম প্রসেস, একটা বিসিএস কমপ্লিট হতে প্রায় 2 বছর 3 বছরও সময় লেগে যায় পরিপূর্ণরূপে। তো আপনাকে ধৈর্য থাকতে হবে। এরপরে পরিশ্রমের পাশাপাশি কতটুকু পড়া প্রয়োজন এবং কতটুকু বাদ দিয়ে পড়া দরকার তা বুঝতে পারা। অর্থাৎ একটা বই আপনি কিনলেন, একদম বইটাকে এপার থেকে ওপার সবগুলো যে পড়তে হয় তা কিন্তু না। বিসিএস এ অনেক কিছু রয়েছে যে অংশগুলো আপনি বাদ দিতে পারবেন। একটা কথা সবসময় বলা হয়, ম্যাক্সিমাম দেখবেন প্রায় সবাই বলে, বিসিএস এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনি কি পড়বেন তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ আপনি কি বাদ দিবেন। আপনি যখন বাদ দিতে পারবেন যে এটা আমার পড়ার দরকার নাই, তাহলেই কিন্তু আপনার পড়াগুলো কমে আসবে। তো আপনাকে প্রথমে জানতে হবে আপনার বাদ দেওয়ার দরকার কোনটা, যে কোনটা আপনার বাদ দেওয়া দরকার। ওকে, অর্থাৎ আপনি কতটুকু পড়বেন এবং কতটুকু বাদ দিবেন, একটু খেয়াল করবেন, কতটুকু পড়া প্রয়োজন এবং কতটুকু বাদ দিয়ে পড়া দরকার তা বুঝতে পারা, এটা আপনাকে বুঝতে হবে। আর এইটাই কিন্তু বিদ্যাবাড়ি আপনাকে খুব হাতে কলমে ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিদ্যাবাড়ির যে 100 ডেজ প্ল্যানটা রয়েছে এই প্ল্যান অংশটুকুতে। এছাড়াও আর কি কি দরকার চলুন দেখে আসি এই অংশটুকু থেকে। আরো যে বিষয়গুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা দরকার, সপ্তম থেকে নবম শ্রেণীতে পড়ে আসা বিষয়গুলোতে বাছাইকৃত অংশে দক্ষতা অর্জন। দেখুন, বিশেষ পরীক্ষার যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, যে প্রশ্নগুলো আসে, আসলে এই প্রশ্নগুলো কোথায় পড়ানো হয়? এই প্রশ্নগুলো কিন্তু আপনারা পড়ে এসেছেন। কোথায় পড়েছেন? আপনারা কিন্তু মাধ্যমিক পর্যায়ে পড়ে এসেছেন, সপ্তম শ্রেণী থেকে নবম, নবম মানে তো নবম দশম। তো এক কথায় এই যে এই শ্রেণীগুলোতে যে পড়াগুলো আপনি পড়েছেন, ওই পড়াগুলোই কিন্তু আপনাকে আবার একটু দক্ষতা অর্জন করতে হবে ওই বিষয়গুলোতেই। ওই বিষয়গুলোতে যদি আপনি দক্ষতা অর্জন করেন তাহলেই কিন্তু আপনি নিজে দক্ষ হয়ে যাবেন এবং আপনার প্রিপারেশনটা কিন্তু আরো শানিত হবে। ঠিক আছে, নেক্সট খেয়াল করেন, সমসাময়িক ঘটনাবলিতে সাম্যক সচেতনতা থাকতে হবে আপনাকে। সমসাময়িক বলতে সাম্প্রতিক বিষয়গুলো যেটা, সেটা বোঝাচ্ছি। সাম্প্রতিক যে বিষয়গুলো, অর্থাৎ সবসময় বলা হয়ে থাকে যে নিয়মিত পত্রিকা পড়া, নিয়মিত পত্রিকা পড়া। আপনি যদি নিয়মিত পত্রিকা পড়েন তাহলে পত্রিকাতে কিন্তু সাম্প্রতিক যে ঘটনাগুলো হচ্ছে দেশে এবং দেশের বাহিরে, হ্যাঁ অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে অংশটুকু রয়েছে, সাম্প্রতিকের যে ধারণাটা রয়েছে, এই ধারণাটাই কিন্তু আপনি পেয়ে যাবেন নিয়মিত পত্রিকা পড়লে। অর্থাৎ সমসাময়িক ঘটনাবলিতে সাম্যক ধারণা। সাম্যক ধারণা মানে আমি পড়লাম যে আজকে হচ্ছে একটা যে কোনো একটা কোশ্চিন ধরা হয়ে থাকে যে অমুক দেশের রাজধানী কোনটি, হ্যাঁ, বা এটা বিমানবন্দর কোন দেশে অবস্থিত, একটা বিমানবন্দরের নাম দেওয়া হলো বা সামথিং কোনো একটা কিছু দেওয়া হলো, যে রাশিয়া ইউক্রেনে কি হামলা চালাইছে সর্বশেষ। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এইগুলো সম্যক ধারণা, কেন রাশিয়া হামলা চালাচ্ছে ইউক্রেনে, কেন ইসরায়েল হামলা করছে আপনার ফিলিস্তিনের ওপর, এই যে সাম্যক যে ধারণা রয়েছে এগুলো কিন্তু লিখিত পরীক্ষায় দরকার হয়ে থাকে। তো আপনি যখন পত্রিকা পড়বেন এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে একটা বিল্ড আপ হবে। হ্যাঁ, তখন কিন্তু আপনি যে কোনো কিছু লিখতে আপনার এই অংশটুকু থেকে, হ্যাঁ খেয়াল করবেন, যে কোনো কিছু লিখতে কিন্তু আপনার দক্ষতা অনেক বৃদ্ধি পাবে, লিখিত পরীক্ষায় আপনি হেল্প পাবেন। তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পত্রিকা পড়ার কিন্তু বিকল্প নেই। সো শুধু কি প্রিলি পাস করলে হবে? লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনি অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারবেন শুধুমাত্র পত্রিকা অংশটুকু থেকে। তো পত্রিকাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন পত্রিকা পড়তে হবে। পত্রিকা পড়লে আপনার পড়ার যেমন দক্ষতা, ধৈর্য থাকবে, ধৈর্য আসবে, ঠিক তেমনি আপনার সাম্যক ধারণাগুলো আসবে সমসাময়িক বিষয়গুলোর উপরে। এরপরে আরেকটা কথা হচ্ছে কম পড়ে কৌশলী প্রস্তুতি নেওয়া। দেখেন,
বিসিএস ক্যাডার হওয়ার জন্য অনেকে অনেক পড়াশোনা করে। তো অনেকে অনেক পড়াশোনা করে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যতটুকু পড়ছেন ঠিক ততটুকু যদি মনে রাখতে পারেন। দেখেন 200 নম্বরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় প্রিলিমিনারিতে, আপনি দেখবেন এই 200 নম্বরের মধ্যে আপনার কমন ছিল বা আপনি পড়েছেন, দেখবেন হ্যাঁ পড়বেন এই অংশটুকুকে দেখেন আপনি প্রায় 150 প্লাস দেখবেন আপনি পড়েছেন। 150 প্লাস প্রশ্ন আপনি পারেন তা বলছি না, আপনি 150 প্লাস প্রশ্ন কিন্তু পড়ে ফেলেছেন। দেখবেন যে মিলিয়ে নেবেন, দেখবেন পরীক্ষার পরে যে আপনার এটা পড়া আছে। কিন্তু কথা হচ্ছে আপনি পারছেন না। কেন পারছেন না? কারণ আপনি ভুল করতেছেন। কি করতেছেন? আপনি ভুল করতেছেন, আপনি নেগেটিভ নম্বর খাচ্ছেন, মাইনাস খাচ্ছেন। কারণ একটা প্রশ্ন ভুল উত্তর করলেই তো এখানে 0.5 মাইনাস হয়ে যাচ্ছে। 0.5 তো বিশাল ব্যাপার। দুইটা প্রশ্ন ভুল করলে 1 নম্বর যায়, তাই না? কিন্তু আসলে কি দুইটা প্রশ্ন ভুল করলে 1 নাম্বার যায় না? আমি বলবো 3 নাম্বার যায়। কেন 3 নম্বর যায়? এই কনসেপ্টটা যদি একটু বলতে চাই, একটা প্রশ্ন ভুল করলে 3 নাম্বার কেন যায়? সরি, একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। আপনি মনে করেন প্রথম দুইটা প্রশ্ন দাগাইছেন, তাহলে এই যে দুইটা প্রশ্ন ভুল লাগাইছেন, তাহলে তো আপনি 2টা নম্বর পাইলেন না। উল্টা কি হইলো? আপনার দুইটা প্রশ্ন ভুল করার জন্য আপনি -1 খাচ্ছেন, তাই না? দুইটা প্রশ্ন আপনি ভুল দাগাইছেন মানে 2টা নম্বর কিন্তু আপনি পান নাই, বরং আপনার যেটা অ্যাকুরেট নম্বর ছিল সেখান থেকে কিন্তু আপনি -1 আবার আপনাকে কি করা হচ্ছে, ড্যামেজ দেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনার থেকে জরিমানা নেওয়া হচ্ছে -1। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ আপনি যত প্রশ্ন দাগান না কেন এই অংশটুকু থেকে আপনাকে মাইনাস নেগেটিভ আসার কারণে অনেকে দেখবেন যে বিশেষ পরীক্ষায় 130টা কারেক্ট করছে, কিন্তু 130টা কারেক্ট করার পরে সে কথার কথা মনে করেন সে দাগাইছে 170টা, ধরেন 170টা দাগাইছে কিন্তু কারেক্ট করেছে 130টা, তাহলে 40টা কিন্তু ভুল গিয়েছে। 40টা ভুল যাওয়ার কারণে তার কত নম্বর কাটা যাবে? 20 নম্বর কাটা যাবে। তাহলে -20, এখান থেকে কিন্তু -20 হয়ে যাবে। তখন কত হয়ে 110 হয়ে গেল। এখন কাটমার্ক হয়ে গেছে মনে করেন 111 বা 12 মনে করেন, তাহলে সে কি টিকবে বলেন? সে কিন্তু টিকতেছে না। অর্থাৎ 130 যদি তার অ্যাকুরেট নম্বর হয়ে থাকে সে কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। সো এই জন্য বললাম কম পড়ে কি হতে হবে? কৌশলী হতে হবে। এই কৌশলী হওয়ার অর্থটা হচ্ছে এইটা যে আপনি যা পড়ছেন তা যেন খুব ভালোভাবে আপনার মধ্যে আয়ত্ত থাকে, আপনি যেন ভুলে না যান। এই জন্য কি করতে হয়? এর জন্য কিন্তু রিভিশনটা খুব দরকার হয়ে থাকে। হ্যাঁ, বারবার রিভিশন, বারবার রিভিশন, বারবার রিভিশন অর্থ হচ্ছে আরেকটা ব্যাপার যে বারবার আপনাকে পরীক্ষা দিতে হবে। নেক্সট খেয়াল করতে হবে, মনে রাখতে হবে একটা বিষয়, এই ব্যাপারটা খুবই ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে। প্রথমবারেই বিসিএস ক্যাডার হতে অপ্রয়োজনীয় পড়া বাদ দিয়ে বাছাইকৃত ও গুরুত্বপূর্ণ পড়াগুলো পড়ে বারবার রিভিশন করার বিকল্প নেই। এখন কথা হচ্ছে স্যার বলেন স্যার প্রথমবার কেন? আমি তো দ্বিতীয়বার দিচ্ছি, আমি তৃতীয়বার দিচ্ছি, কারো কারো চতুর্থবার হতে পারে, হ্যাঁ কারো প্রথমবার হতে পারে, কারো চতুর্থবার, কারো পঞ্চমবারও হতে পারে। কিন্তু এই যে বিশেষ পরীক্ষায় আপনি অংশগ্রহণ করবেন মানে আপনি মাথায় রাখবেন যে এইটাই আপনার একটা এমন একটা বিশেষ পরীক্ষা, মনে করবেন যেটা আপনার শেষ বিশেষ পরীক্ষা। আপনি যখন দেখবেন এটা আপনার শেষ বিশেষ পরীক্ষা, আপনার মধ্যে পড়ার একটা স্পৃহা চলে আসবে, আপনাকে বেশি বেশি পড়তে, এই বিশেষটা যদি আমার মিস হয়ে যায় আমি কিন্তু আর সুযোগ পাবো না। তো আপনার মধ্যে রাখতে হবে ওই রকম কনসেপ্টটা যে আমি এই বিশেষের মাধ্যমেই আমি ক্যাডার হতে চাই। তাহলে এইখানে খেয়াল রাখতে হবে যে অপ্রয়োজনীয় যেটা পড়াগুলো রয়েছে এই অপ্রয়োজনীয় পড়াগুলো আপনাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কি পড়বেন আপনি? বাছাইকৃত এবং গুরুত্বপূর্ণ পড়াগুলো বারবার পড়তে হবে এবং কি করতে হবে? রিভিশন করতে হবে। বারবার পড়া এবং বারবার রিভিশন করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওই যে বললাম যে আপনি 200টা কোশ্চেনের মধ্যে 150টা প্রশ্ন কমন পেতে পারেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে কি হবে রাইট অ্যান্সার, আপনি এটা ভুল করছেন। তো ভুল করা যাবে না, আপনাকে বারবার যখন রিভিশন করবেন তখন যে পড়াগুলো আপনি পড়েছেন ওইগুলোই কিন্তু আপনার মাথায় থেকে যাবে, তখন কিন্তু ভুল হওয়ার সময়টা কমে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু বিদ্যাবাড়ি যেটা করেছে, এই যে বাছাইকৃত এবং গুরুত্বপূর্ণ যে পড়াগুলো, বাছাইকৃত এবং গুরুত্বপূর্ণ যে পড়াগুলো এটা কিন্তু বিদ্যাবাড়ি আপনাকে দিচ্ছে এই 100 ডেজ যে প্ল্যান মানে ব্যাচটা দেওয়া হয়েছে, এই ব্যাচের মধ্যে 47 BCS 100 ডেজ প্ল্যান, 100 ডেজ বুলেট লাইভ ব্যাচ, এই ব্যাচটি এমনভাবে সাজানো হয়েছে, জাস্ট আপনারা একটু খেয়াল করেন। আমি আজকে ব্যাচ নিয়ে পরিপূর্ণ কৌশলগুলো আপনাদেরকে শেয়ার করব। এই ব্যাচটি এমনভাবে সাজানো হয়েছে একটা শিক্ষার্থী যদি এই ব্যাচের সম্পূর্ণ ডিরেকশনগুলো, যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই ব্যাচে আপনাদের জন্য, যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, আপনাদের যে দিক নির্দেশনা এখানে দেওয়া আছে, কেউ যদি পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ রূপে, অর্থাৎ আপনি যদি এই ব্যাচের 100% ফলো আপ করতে পারেন, যা যা এখানে পড়ানো হবে, যা যা দেওয়া হবে, তাহলে আমি বলতে পারি আপনি এখানে মানে বিসিএস এর যে 200 নম্বর, এখানে 200 নম্বরের মধ্যেই আপনি অনায়াসেই
120+ বা 130+ কভার করতে পারবেন, অনায়াসে করতে পারবেন এটা। কিন্তু আপনাকে রিভিশন করতে হবে বারবার, রিভিশনের জন্য কিন্তু আমাদের সময়টাও বেঁধে দেওয়া হয়েছে। চলুন একটু দেখে আসি আমাদের এই ব্যাচের পূর্ণাঙ্গ যে আমাদের পরিকল্পনাটা রয়েছে, এই পরিকল্পনাগুলো একটু দেখে আসি। প্রথম অংশটুকু হচ্ছে এই ব্যাচে যা যা থাকছে, কি কি পাচ্ছেন এই ব্যাচ থেকে। এই ব্যাচে দেখেন বাংলা পাচ্ছেন 12টি ক্লাস, বাংলা 12টি ক্লাস, 12টি শুধু ক্লাসই নয়, এই প্রত্যেকটা ক্লাস হবে আপনাদের সাজেশনমূলক। আবারও বলছি, প্রত্যেকটি ক্লাস হবে আপনাদের কি সাজেশনমূলক ক্লাস হবে, প্রত্যেকটি ক্লাস হবে সাজেশনমূলক। শুধু বাংলা ক্লাস না, প্রত্যেকটা বাংলা 12টা ক্লাস, এই 12টা ক্লাসে আপনার 35 নম্বরের প্রিপারেশন হয়ে যাবে, 35 নম্বরের, অর্থাৎ বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণ দুটো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, দুটো টপিকস। তো ভাষা এবং ব্যাকরণে টোটাল 12টি ক্লাস হবে। এই 12টি ক্লাসে আপনার 35 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। ইংরেজি 10টি ক্লাস, এই 10টি ক্লাসে আপনার ইংরেজি গ্রামার এবং ইংরেজি লিটারেচারের পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনাকে দেওয়া হবে, নেওয়া হবে। এখানে কথা হচ্ছে প্রত্যেকটা ক্লাসই হবে কিন্তু সাজেশনমূলক ক্লাস। আবারও বলবেন, খেয়াল রাখবেন এই অংশটুকু থেকে, প্রত্যেকটা ক্লাস হবে আপনাদের সাজেশনমূলক। যতটুকু দরকার ঠিক ততটুকু আয়োজন, অতিরিক্ত পড়ার দরকার নাই। হ্যাঁ, যতটুকু দরকার ঠিক ততটুকুই আয়োজন নিয়ে এই কোর্সটি সাজানো হয়েছে। গণিতের 12টি ক্লাস, 15 নম্বরের প্রিপারেশন, গণিতে 15 নম্বর থাকে, এই 15 নম্বরের প্রিপারেশনে 12টি ক্লাস দেওয়া হচ্ছে, গণিতে বেশি, কারণ অনেকে গণিত দুর্বল হয়ে থাকে। হ্যাঁ, এরপরে মানসিক দক্ষতা 3টি ক্লাস, এই 3টি ক্লাসে আপনার 15 নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে বলতে পারেন স্যার এই 3টা ক্লাসে 15 নম্বরের প্রস্তুতি হয়ে যাবে, প্রতি ক্লাসে 5 নম্বর করে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে মানসিক দক্ষতা এমন কিছু প্রশ্ন থাকে আপনি যদি একদম নাই পড়ে যান তবুও 5 থেকে 7টা প্রশ্ন আপনি পারবেন। কথা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন, এই ব্যাচটা হচ্ছে এরকম। আমি এটা আবারও বলছি যে এখানে অনেকে হয়তো ক্লাস সংখ্যা কম বেশি হতে পারে, তো এটা মাথায় রাখবেন যে আপনার যতটুকু প্রয়োজন, সবকিছু প্রয়োজন নেই। আপনার কি 200 নম্বরের প্রয়োজন? যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু আয়োজন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এই অংশটুকুগুলো নিয়েই কিন্তু আমাদের এই কোর্সটা রান করা হয়েছে। যেখানে বাংলাদেশ বিষয়াবলীর উপরে 8টা ক্লাস পাচ্ছেন, আন্তর্জাতিক বিষয়াবলী 7টা, ভূগোলে 2টা ক্লাস, নৈতিকতা মূল্যবোধ সুশাসনে 1টি ক্লাস। একটা ক্লাস কেন স্যার? বলতে পারেন স্যার একটা ক্লাসে 10 নম্বর প্রিপারেশন হয়ে যাবে। কথা হচ্ছে নৈতিকতা সুশাসন থেকে আপনি বিগত অর্থাৎ 35 থেকে যদি 35 থেকে 46তম বিসিএস এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, জাস্ট এই বিসিএস এর প্রশ্নগুলো পড়েন, দেখবেন যে আপনি এখানে প্রায় 4 থেকে 5টা প্রশ্ন প্রায় রিপিট পেতে পারেন, সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর নৈতিকতা সুশাসন থেকে আপনি যত বেশি পড়বেন তত বেশি ভুলবেন, যত বেশি পড়বেন তত বেশি ভুলবেন। কথা হচ্ছে একটা ক্লাসে যতটুকু দরকার ঠিক ততটুকু আপনাকে দেওয়া হবে, ওকে, বাকিটা আপনাকে জাস্ট বাসায় পড়ে নিতে হবে, এতটুকুই। ওই যে বললাম না, আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হবে, কি পড়বেন কি বাদ দিবেন সেটা আপনাকে বাছাই করতে হবে, ওই অংশটুকু কিন্তু এগুলো। এবারে সাধারণ বিজ্ঞানে 8টা ক্লাস এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে 7টা ক্লাস। আপনারা দেখবেন প্রতি বছর বিসিএস পরীক্ষাতে, একটু খেয়াল করেন, প্রতি বছর বিসিএস পরীক্ষাগুলোতে সাধারণ বিজ্ঞান এবং আইসিটি এটা অনেকটা হার্ড হয়ে থাকে, একটু কঠিন হয়ে থাকে। হ্যাঁ, তো কঠিন হয়ে গেলেও এখানে আপনার একটা মানে মার্কস ডিস্ট্রিবিউশন, যেটা এই মার্কস ডিস্ট্রিবিউশনগুলো যদি আপনি ভালোভাবে ফোকাস করতে পারেন, আপনার তো ভাই বিজ্ঞানে 15 যেটা, যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তারা কিন্তু বিজ্ঞানে বা আইসিটিতে একটু কম নম্বর পেয়ে থাকেন, একটু কম নম্বর পেয়ে থাকেন। বাট একটু কম নম্বর পাইলেও আপনাকে তো একটা অ্যাভারেজ নম্বর পেতে হবে, অ্যাভারেজ নম্বর দরকার। দেখেন বাংলাদেশ বিষয় বলি, অনেকেই যে একদম কমেন্ট করেছেন স্যার যে 8টা ক্লাসে কেমনে সম্ভব, তাই না? 8টা ক্লাস বলতে আমাদের এখানে প্রায় 16 ঘন্টা ক্লাস পাবেন বাংলা বিষয়ের উপরে। এই 16 ঘন্টা ক্লাসে যে ব্যাপারটা একটু খেয়াল করবেন আপনারা। এখানে আপনার কত নম্বর রয়েছে? 30 নম্বর রয়েছে। এখানে আপনার রয়েছে 30 নম্বর। এই 30 নম্বরের মধ্যে কোথা থেকে কতটুকু নম্বর রয়েছে আপনি একটু খেয়াল করবেন। আপনি যদি শুধুমাত্র এই অংশটুকু কভার করতে পারেন, অর্থাৎ আপনি যদি মানে মুঘল আমল থেকে শুরু, প্রাচীনকাল থেকে শুরু করে একদম প্রাগ ঐতিহাসিক কাল থেকে শুরু করে, হ্যাঁ, প্রাগ ঐতিহাসিক কাল থেকে শুরু করে যদি জাস্ট 1971 সাল পর্যন্ত পড়েন, 1971 একদম প্রাচীন যুগ থেকে শুরু করে 1971 পর্যন্ত আপনি পড়েন, তবু দেখবেন যে এই অংশটুকু থেকে আপনি 5টার অধিক, 5 থেকে 6টা প্রশ্ন এখানে আপনি কমন পেয়ে যাবেন। ওকে, এখন এই যে ইতিহাসটা, এই ইতিহাসটা কি কখনো চেঞ্জ হয়েছে? আপনারা যা পড়েছেন পূর্বে ঠিক তাই কিন্তু এখনো রয়েছে, কোনো কিছু চেঞ্জ বা পরিবর্তন কিন্তু ওখানে নেই। সো ফ্যাক্টটা হচ্ছে ক্লাসগুলো এমনভাবে সাজানো হয়েছে, ওই যে বললাম যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, ওই অংশটুকু খেয়াল রাখতে হবে আপনাকে। এক্সট্রা কি কি পাচ্ছেন এই অংশটুকু থেকে? এখানে 10,000 প্রশ্ন রয়েছে আমাদের। এই 10,000 প্রশ্নে টোটাল লাইভ এক্সাম হবে 117টি। 117টা আপনার এক্সাম হবে। খেয়াল করুন, এক্সাম কিন্তু প্রচুর এক্সাম রাখা হয়েছে এই ব্যাচে, কেননা আপনার এই অংশটুকু থেকে আপনি যত বেশি এক্সাম দিবেন তত বেশি কিন্তু নিজের
যে একটা মানে প্রস্তুতি সেটা শানিত হবে, হ্যাঁ, মজবুত হবে এক্সামের মাধ্যমে। এই জন্য সর্বাধিক সংখ্যক এক্সাম রাখা হয়েছে, 117টি এক্সাম রয়েছে। এরপরে প্রতিটি ক্লাসের সাথে একটি করে ক্লাস টেস্ট, প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পরপরই ওই ক্লাসের ক্লাস টেস্ট হবে, পরপরই মানে পরের দিন হবে আর কি, হ্যাঁ। এরপরে দেখেন 37টি বাড়ির কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি জাস্ট এইটা ফলো করতে পারেন, আবারও বলছি, কেউ যদি জাস্ট এই 4 নাম্বার যে পয়েন্টটা রয়েছে আমাদের, এই পয়েন্টটা ফলো আপ করতে পারেন, আপনি নিজে কিন্তু পূর্ণাঙ্গ উপস্থাপন ওখানে হয়ে যাবে। 37টি বাড়ির কাজ বা হোম অ্যাসাইনমেন্ট এবং 37টি লাইভ অ্যাসাইনমেন্ট এক্সাম হবে। অর্থাৎ 37টি যে বাড়ির কাজটা আপনাদেরকে দেওয়া হবে, এই 37টি বাড়ির কাজের বা হোম অ্যাসাইনমেন্টের 37টি হবে এক্সাম। কিভাবে এই 37টি লাইভ অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে একটু জাস্ট ফলো আপ করেন। ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী, ইংরেজিতে কত নম্বর? ইংরেজিতে 20 নম্বর, গ্রামার এটা, হ্যাঁ। বাংলাদেশ বিষয় কত নম্বর? 30 নম্বর। এবার আন্তর্জাতিক বিষয়াবলী কত নম্বর? 20 নম্বর। নৈতিকতা কত নম্বর? 10 নম্বর। তো নম্বরটা মোট কত? 20 আর 30 50, 50 আর 20 কত হইল? 50 আর 20 70, 70 আর 10 80। এই 80 নম্বরের প্রিপারেশন হবে আপনার এই 12টি অ্যাসাইনমেন্ট থেকে। 12টি অ্যাসাইনমেন্ট থেকে আপনার 80 নম্বরের প্রস্তুতি হয়ে যাবে। এরপরে আসেন বাংলা। বাংলায় কত নম্বর? বাংলা বলতে এখানে হচ্ছে বাংলা ব্যাকরণ যে অংশটুকু, বাংলা ব্যাকরণে কত নম্বর? বাংলা ব্যাকরণে 15 নম্বর, হ্যাঁ। বাংলা ব্যাকরণে 15 নম্বর, গণিতে 15 নম্বর, মানসিক দক্ষতায় 15 নম্বর এবং ভূগোলে হচ্ছে আপনার 10 নম্বর। তাহলে এখানে দেখেন 15 15 30 3 15 45, 45 আর 10 55 নম্বর। এখানে হইলো আপনার 80 নম্বর, এখানে হইলো আপনার 55 নম্বর। এইখানে প্রিপারেশনটা হয়ে যাবে আপনার 12টি অ্যাসাইনমেন্ট প্ল্যানে। এবার আইসিটি, আইসিটিতে কত নম্বর? 15 নম্বর। দৈনন্দিন বিজ্ঞানে কত নম্বর? এখানেও আপনার 15 নম্বর রয়েছে। ইংরেজি, এই দেখেন খেয়াল করেন, ইংরেজি কিন্তু একবার দেওয়া হয়েছে, এখানে কিন্তু আবার দেওয়া হয়েছে, আমি নম্বরটা ধরলাম না, হ্যাঁ। গণিত আবার দেওয়া হয়েছে, রিপিট দেওয়া হয়েছে, দেখেন গণিত কিন্তু আবার রিপিট দেওয়া হয়েছে, কেননা ইংরেজি আর গণিতটা হচ্ছে কঠিন সাবজেক্ট অনেকের দৃষ্টিকোণ থেকে, এই জন্য এটা রিপিট করা হয়েছে, হ্যাঁ। তো এখানে আমি নাম্বারটা ধরলাম না, 12টি। তাহলে দেখেন খেয়াল করেন 15 15 30 নম্বর কিন্তু এখানে আপনার মেকআপ হয়ে যাবে, হ্যাঁ। এখানে আপনার 30 নম্বর মেকআপ হয়ে যাবে। এরপর দেখেন বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য। বাংলা সাহিত্যে আপনার 20 নম্বর রয়েছে আর ইংরেজি সাহিত্য রয়েছে 15 নম্বর। মোট কত নম্বর? 35 নম্বর। এই দুটোর একটা অ্যাসাইনমেন্ট, টোটাল 35। এখন একটু খেয়াল করেন, দেখেন 5 5 10 0 থেকে 200 নম্বরের প্রিপারেশন, হ্যাঁ। এই 200 নম্বরের প্রিপারেশন কিন্তু আপনার বাসায় বসেই হয়ে যাবে, হ্যাঁ। এটা কিন্তু বাড়ির কাজ, সম্পূর্ণ আপনার বাড়ির কাজ থাকবে। এই কাজগুলো যদি আমরা যে প্ল্যানটা দিব, দেখেন এখানে কি পড়বেন, কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এটা কিন্তু এখানে দেওয়া নাই, হ্যাঁ। এটা কিন্তু আপনাদের হচ্ছে যারা যুক্ত হবেন আমাদের ব্যাচে, ঠিক তাদেরকেই বলে দেওয়া হবে, ওকে, যে আসলে কিভাবে দেওয়া হবে এই ব্যাপারগুলো, কি কি পড়তে হবে এখান থেকে, এই সকল কিছুই আপনাকে যারা ভর্তি হবেন, যারা এই কোর্সে যারা এনরোল করবেন সেই অংশটুকু থেকে, ঠিক আছে, ওকে। তো আপনাদের এই যে দেখেন টোটাল 200 নম্বর প্রিপারেশন কিন্তু আপনার এই 37টি যে আপনার হোম অ্যাসাইনমেন্ট দেওয়া হবে বা বাড়ির কাজ দেওয়া হবে, এই বাড়ির কাজের মাধ্যমে কিন্তু প্রিপারেশনটা পূর্ণাঙ্গ রূপে হয়ে যাবে। আচ্ছা, এছাড়াও আর কি কি থাকবে দেখেন, টোটাল মডেল টেস্ট থাকবে 10টা মডেল টেস্ট থাকবে 200 নম্বরে। তো 200 নম্বরে 10টা যদি পরীক্ষা হয়ে থাকে, 2000 কোশ্চেনের পরীক্ষা আপনি দিবেন এখানে। এই 2000 কোশ্চেনের পরীক্ষা দিলে আমি তো অনায়াসে বলতে পারি এখান থেকে আপনি একদম হুবহু কমন পেয়ে যাবেন, অনেকগুলো কমন পেয়ে যাবেন হুবহু। 2000 কোশ্চেন মানে কম কোশ্চেন না, 2000 কোশ্চেনে আপনি যদি পরীক্ষা দেন, দেখবেন এই কোশ্চেনগুলো থেকে আপনি অনায়াসেই 70টা 80টা বা 90টা আপনারা এখানে কি পাবেন? কমন পেয়ে যাবেন। জব সলিউশনটা পড়তে হয় আপনারা জানেন। জব সলিউশনে কিভাবে পড়বেন এবং ভেঙে ভেঙে যে পড়ার ব্যাপারটা। ক্যাডার মানে কি? ক্যাডার মানে হচ্ছে আপনার হচ্ছে বিসিএস পরীক্ষা এবং নন ক্যাডার ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে, এটার উপর একটা পরীক্ষা হবে আপনাদের, হ্যাঁ। এরপরে বোর্ড বই ভিত্তিক টেস্ট হবে একটা, বোর্ড বই যেগুলো পড়তে হয় সেই সকল বোর্ড বইগুলোর উপর একটা টেস্ট হবে। কোন কোন বোর্ড বইগুলো পড়তে হবে এটা ক্লাসে দেখানো হবে, যারা অ্যাডমিটেড হবেন তাদেরকে এটা আলাদা করে বলে দেওয়া হবে। 10 থেকে 46তম বিসিএস এর উপরে একটা মডেল টেস্ট হবে, পিওর মডেল টেস্ট হবে 5টা, ওকে, এটাও 200 নম্বরের, হ্যাঁ, খেয়াল করবে এটাও কিন্তু 200 নম্বরের পিওর মডেল টেস্ট। এরপরে সাম্প্রতিক বিষয়গুলোর উপরে একটি মডেল টেস্ট অনুষ্ঠিত, শুধু সাম্প্রতিক, এখানে 100 নম্বরের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে, 100 নম্বরের সাম্প্রতিক সময় একদম শেষের দিকে, পরীক্ষা ঘনিয়ে এসেছে একদম শেষের দিকে, হ্যাঁ। সুপার মডেল টেস্ট হবে একটি সর্বশেষ, দেখা যাচ্ছে পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে, যদি পরীক্ষা 2 তারিখে হয় বা 9 তারিখে হয় বা 16 তারিখে হয়, পরীক্ষা যখন হবে পরীক্ষার জাস্ট একদম শেষ মুহূর্তে, দেখা যাচ্ছে পরীক্ষা হওয়ার 3 দিন বা 7 দিন আগে এই পরীক্ষাটি আপনার অনুষ্ঠিত হবে। এটা একদম মানে সুপার মডেল টেস্ট যাকে বলা হচ্ছে, মানে ফাইনাল মডেল টেস্ট যাকে আমরা বলে থাকছি, হ্যাঁ, এই অংশটুকু থেকে। তো দেখেন এই যে এত পরীক্ষা, এত টেস্ট যদি আপনি দিয়ে থাকেন এবং গুছানো প্রস্তুতি, স্যারদের সাজেশন, হ্যাঁ, ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ডও থাকবে,
বাই এনি চান্স কেউ যদি ক্লাসগুলো মিস করে থাকেন, আপনাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, আপনি যখন ইচ্ছা এই রেকর্ড ক্লাসগুলো বারবার টেনে টেনে দেখতে পারবেন। এছাড়াও দেখেন আরো কিছু খেয়াল করেন, এই যে 100 দিনের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি, এই 100 দিনের পূর্ণাঙ্গ প্রস্তুতিটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। কিভাবে ভাগ করে নিয়েছি দেখেন, প্রথম দিন থেকে 25তম দিন, খেয়াল করবেন প্রথম দিন থেকে 25তম দিন, এটা হবে আপনার বেসমেন্ট যে ক্যাম্প হবে, এই বেসমেন্ট ক্যাম্প হবে প্রথম 25 দিনে। নেক্সট 26 থেকে 50 দিন, 50তম দিন, হ্যাঁ 26 থেকে 50তম দিন পর্যন্ত এটা আমরা বলছি আপনাকে মিড টার্ম ক্যাম্প। এবং পরবর্তী স্টেপটা হচ্ছে 51 থেকে 75, মানে 75তম দিন, হ্যাঁ 51তম থেকে 75তম দিন, এই অংশটুকু থেকে আপনার হবে আপনার কি ফাইনাল স্টেজ এইটা, এখানে আপনার মোটামুটি পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে, হ্যাঁ। আর লাস্ট যে 25 দিন থাকবে, এই 25 দিনটা হবে আপনার মডেল টেস্ট এবং রিভিশন, অর্থাৎ আমাদের প্রিপারেশন কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। এটা কমপ্লিট হয়ে গেল, বাকি যে 25 দিন থাকলো, এই বাকি 25 দিনে বিভিন্ন মডেল টেস্ট এবং রিভিশন যেটা সেটা অনুষ্ঠিত হবে আপনাদের জন্য। এই বিষয়গুলোই কিন্তু আমাদের এই 4700 ডেজ বুলেট লাইভ ব্যাচ আপনাকে দিয়ে থাকছে। তো যে বিষয়গুলো আমরা এখানে খেয়াল করলাম, যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম, যে এই 100 ডেজ 100 দিনেই কিন্তু আপনার প্রিপারেশন পূর্ণাঙ্গ রূপে প্রস্তুতি নিতে পারেন। তো আমাদের বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য আমি আবারও বলি, আপনাদের সময় রয়েছে 150 দিনের থেকে বেশি সময় রয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি 150 দিনের থেকে বেশি সময় থাকলেও 100 দিন আপনি নিজে বিদ্যাবাড়ির সঙ্গে প্রিপারেশন নেবেন, আর পরবর্তী দিনগুলো, বাকি দিনগুলো সেটা হোক 50 দিনের বেশি, এই পরবর্তী দিনগুলো আপনি বারবার রিভিশনের জন্য রাখবেন। আপনি যখন বারবার রিভিশন করবেন তখন আপনার প্রিপারেশন হবে শানিত, একদম শেষ দিন পর্যন্ত প্রিপারেশন নিয়ে কি হবে, তাই না? তাহলে এই হচ্ছে অংশটুকু আপনাদের 47 বিসিএস এর 100 ডেজ প্ল্যানের একটা পরিকল্পনা, যে পরিকল্পনা বা রুট ম্যাপে পড়াশোনা করলে আপনি খুব অনায়াসেই 47 বিসিএসটাকে কভার করতে পারেন। আর এই ব্যাচে যারা যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারেন আমাদের এই সকল নম্বরে যোগাযোগ করে। এই ব্যাচের যেটা হচ্ছে আপনাদের কোর্স ফি, গতকাল যে লাইভটা ছিল এই লাইভের জন্য বিশেষভাবে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট দেওয়া ছিল, কিন্তু এই ডিসকাউন্ট আজকেই শেষ হয়ে গেছে। এখন থেকে কেউ যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই 4000 টাকা জমা, মানে 4000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এটার মূল কোর্স ফিটা হচ্ছে 8000 টাকা। আর আপনারা এই মুহূর্তে বা আজকে থেকে ভর্তি হইলে এখানে আপনি 4000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আজ পর্যন্ত সুযোগ ছিল আরেকটু ডিসকাউন্টে ভর্তি হওয়ার, হ্যাঁ 3760 টাকা, কিন্তু ওইটার সুযোগ মেয়াদ শেষ, আজকের দিনটাই শেষ। কেউ যদি আগামীকাল থেকে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে 4000 টাকা পে করে ভর্তি হতে হবে, হ্যাঁ। সপ্তাহে 3 থেকে 4টি ক্লাস, ক্ষেত্র বিশেষে দেখা যায় 4 থেকে 5টি ক্লাসও হতে পারে, ক্ষেত্র বিশেষে 4 থেকে 5টি ক্লাসও হতে পারে, হ্যাঁ। তো 100 দিনের মধ্যে আপনাদের কভার করানো এই অংশটুকু থেকে, হ্যাঁ ওকে। তো যারা এই কোর্সে যুক্ত হতে চান, যারা চান নিজেকে একজন বিসিএস এর প্রস্তুতি, মানে নিজেকে একজন বিসিএস ক্যাডার হিসেবে তৈরি করতে চান, একজন বিসিএস প্রস্তুতি সম্পূর্ণরূপে নিতে চান আপনি, তাহলে আমি বলবো আপনার জন্য কিন্তু এটা হতে পারে একটা বেস্ট অপশন। এই অপশনগুলো থেকে আপনাদেরকে বলতে চাই, এখানে সম্পূর্ণ মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি একদম পরিপূর্ণরূপে নিতে পারবেন। এই ব্যাচের আমাদের ক্লাস যেটা শুরু হচ্ছে, আবারও বলছি, এই ব্যাচের ক্লাস শুরু হবে আপনাদের মানে ওরিয়েন্টেশন ক্লাস, হ্যাঁ। আপনারা ভর্তি হতে পারবেন 5 ডিসেম্বর পর্যন্ত। 5 ডিসেম্বরে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস রয়েছে, হ্যাঁ। এই ওরিয়েন্টেশন ক্লাসে পূর্ব পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন 5 ডিসেম্বর পর্যন্ত। এই নাম্বারে আপনারা একদম বিনামূল্যে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। আপনাদের কোনো চার্জ কাটা হবে না, যে কোনো নাম্বার থেকে আপনারা ডায়াল করতে পারবেন। এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এই কথাগুলো বললাম। তো আপনারা যারা 47 বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই কিন্তু এই কোর্সটি হতে পারে একটা সময়োপযোগী কোর্স। আগামী 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি 5 ডিসেম্বর পর্যন্ত, বা 5 তারিখ পর্যন্ত আর কি, হ্যাঁ। আপনাদের এই 47 বিসিএস কে কেন্দ্র করে কিছু ফ্রি ক্লাস দেওয়ার আমরা চেষ্টা করব আপনাদেরকে। আর কথা বলছি না, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী কোনো লাইভ সেশনটিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।